গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি। কোষে দেখি 5.1-এর 7-এর 1-এর অঙ্ক থেকে। 7-এর 1-এর অঙ্কে দেওয়া আছে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y = 137:473। তাহলে আমার যে অংশটি দেওয়া আছে 7x - 5y = 7x - 5y = 3x + 4y = 7:11। আমরা প্রথমে ভাগের আকারে লিখে x = y বের করার চেষ্টা করব। অতএব 7x - 5y by 3x + 4y = 7/11। তাহলে দেখো আমরা কোনাকুনি গুণ করে পাই 7 × 11 77x - 5 × 11 55y = 7 × 3d 21x plus 7 × 4 28y। এখন দেখো x এবং y আমরা একধার করব। 77x - 21x = 28y plus 55y বা বিয়োগ করব আমরা 56x = 8 + 5 3d 83y। এখন দেখো উভয় পক্ষকে আমাদের এখন প্রয়োজন x = y বের করতে হবে। সেজন্য উভয় পক্ষকে আমরা 56y দিয়ে ভাগ করব। তাহলে 56x / 56y = 83y / 56y। বা এখানে দেখো y কাটলো, এখানে 56 কাটলো, তাহলে x/y = পেলাম 83/56। বা আমরা লিখতে পারবো ভাগের আকার থেকে আমরা অনুপাতের আকারে লিখব x = y = 83:56। এখন দেখো আমাদের বের করতে হবে 3x - 2y = 3x + 4y। তাহলে আমরা আগের অঙ্কের মতোই এখানে x = y দেওয়া আছে 83:56। তাহলে আমরা পিওর সংখ্যা পাওয়ার জন্য একটি ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করে নেব। তাহলে মনে করি x = 83p এবং y = 56p, যেখানে p ≠ 0 এবং p হলো বাস্তব সংখ্যা। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখে নেব। এখানে আমরা লিখে রাখব x = পেলাম 83p এবং y = 56p। তাহলে বাম পক্ষ সমান
বাম পক্ষ দেওয়া আছে 3x minus 2y is to 3x plus 4y। তাহলে বাম পক্ষ থেকে আমরা 3x minus 2y is to 3x plus 4y পেলাম। এখন আমরা ভাগের আকারে লিখে পাই, সমান লিখতে পারবো 3x minus 2y by 3x plus 4y। তাহলে দেখো 3 ইন্টু এক্সের পরিবর্তে 83p মাইনাস 2 ইন্টু ওয়াই পরিবর্তে 56p বাই 3x 3 ইন্টু 83p প্লাস 4 ইন্টু ওয়াই পরিবর্তে আমার 56p সমান। এখন আমরা হিসাব করে পাবো 249p মাইনাস 112p divided 249p plus 224p। তাহলে এখানে পেলাম আমরা 2 9 তাহলে 7 পেলাম, 1 আছে তাহলে 3 1 আছে 1 137p বাই দেখো 9 আছে 4 তাহলে 5 2 আছে 4 2 2 পেলাম তাহলে পিপি কাটলো, ভুল হয়ে গেছে সরি। দেখো এখানে আমার যোগ আছে, আমি বিয়োগ করেছি, তাহলে 4 এবং 9 13 3 3 4 7 2 2 4 ইন্টু পি। তাহলে আমরা পেলাম 137/473। এখন দেখো ডান পক্ষে আমার প্রমাণ করতে দেওয়া হয়েছিল 137:473 আমাদের প্রমাণ হয়েছে, সমান ডান পক্ষ। এবার আসবো আমরা 7-এর 2 নম্বর অঙ্কে। এখন দেখো 7-এর 2 নম্বর অঙ্ক এবং 7-এর 1 নম্বর অঙ্ক শুধুমাত্র সংখ্যাগুলি আলাদা, বাকি সবই একই আছে, সেই জন্য এই অঙ্কটি তোমরা কষে নিতে পারবে। তাহলে আমরা শুরু করছি 8-এর অঙ্ক। আটের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে 2:5 অনুপাত উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমরা ধরে নিই, মনে করি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে, 6:11 হবে।
অতএব আমরা লিখতে পারবো, দেখো 2:5 অনুপাতে উভয় পদের সঙ্গে x যোগ করা হয়েছে, অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদের সঙ্গে আমরা x যোগ করব। তাহলে পেলাম 2-এর সঙ্গে x যোগ = 5-এর সঙ্গেও x যোগ, সমান বলা হয়েছে 6:11 হবে, 6:11। এখন আমরা ভাগের আকারে লিখে পাবো কোনাকুনি গুণ করে পাই 11x প্লাস 11 দুগুণে 22 হলো, 5×6 = 30 প্লাস 6x। বা আমরা x যুক্ত রাশিকে একদিকে আনবো, 11x আছে, ডান পক্ষে প্লাস 11 আছে, আমরা সেটিকে বাম পক্ষে নিয়ে আসছি, -6 11 6x। এখানে ডান পক্ষে আছে দেখো 30, বাম পক্ষে +22 ছিল, -22 হলো ডান পক্ষে গিয়ে, তাহলে হলো 5x = 8 বা x হলো 8/5। তাহলে আমাদের বলা হয়েছিল উভয় পদের সঙ্গে কত যোগ করলে, অতএব উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে এখানে আনসার হলো x = 8/5। এবার আসবো আমরা 8-এর 2 নম্বর অঙ্কে। দু নম্বর অঙ্কে দেওয়া আছে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে নির্ণয় করি। তাহলে দেওয়া আছে a:b বৈষম্যানুপাত, a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি হবে m:n। তাহলে আমরা ধরে নিচ্ছি a:b বৈষম্যানুপাতের a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করলে পদটি হবে m:n, অনুপাতটি হবে m:n। তাহলে a:b একটি বৈষম্য অনুপাত, উভয় পদ থেকে আমরা x বিয়োগ করব, তাহলে নতুন অনুপাত হবে m:n। তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে a - x b - x সমান m:n। এখন আমরা ভাগের আকারে লিখব a - x by b - x = m/n। তাহলে কোনাকুনি গুণ করে আমরা লিখব mb - mx = na - nx। বা আমাদের এক্সগুলি একধার করতে হবে, তাহলে -mx
ডান পক্ষ থেকে আমি মাইনাস এন এক্সকে নিয়ে এলাম, তাহলে হলো প্লাস এন এক্স ইজিক্যাল টু, ডান পক্ষে আছে এন ইন্টু এ, বাম পক্ষে ছিল এম ইন্টু বি, অর্থাৎ মাইনাস এম ইন্টু বি হলো। এক্স কমন নিলে পেলাম আমরা এন মাইনাস এম ইজিক্যাল টু এন এ মাইনাস এম বি, বা এক্স ইজিক্যাল টু এন এ মাইনাস এম বি বাই এন মাইনাস এম। তাহলে এক্স সমান পেলাম আমরা এন এ মাইনাস এম বি বাই এন মাইনাস এম। এখন আমরা এটিকে সাজিয়ে নেব, এম আগে লিখব, এন পরে লিখব। তাহলে লব এবং হরকে আমি হর থেকে মাইনাস কমন নিলাম, তাহলে পাবো দেখো এম বি মাইনাস এন এ, এখানেও আমি মাইনাস কমন নিলাম, তাহলে পেয়ে গেলাম এম মাইনাস এন সমান হলো এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। তাহলে উভয় পদ থেকে এম বি মাইনাস এন এ বা এম মাইনাস এন বিয়োগ করলে অনুপাতটি হবে এম ইজ টু এন। এবার আসছি আমরা 8-এর 3 নম্বর অঙ্কে। আটের 3 নম্বর অঙ্কে দেওয়া আছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে অনুপাতটির মান 2:3 ও 5:4 যৌগিক অনুপাত হবে। তাহলে এখানে একটি অনুপাত দেওয়া আছে 4:7। বলা হয়েছে কোন সংখ্যা এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে, অর্থাৎ 4-এর সঙ্গে যোগ এবং 7-এর সঙ্গে বিয়োগ করলে যে নতুন অনুপাত হবে সেই অনুপাতটির মান হবে 2:3 ও 5:4 যৌগিক অনুপাতের সমান। তাহলে এক্ষেত্রেও আমরা ধরে নেব, মনে করি 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে এক্স যোগ ও উত্তর পদ থেকে এক্স বিয়োগ করলে নতুন অনুপাতের মান হবে 2:3 এবং 5:4 যৌগিক অনুপাতের সমান। 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতের সমান। যৌগিক অনুপাতের সমান। তাহলে আমরা 4:7 অনুপাতের প্রথম পদের সঙ্গে এক্স যোগ করব এবং দ্বিতীয় পদ থেকে অর্থাৎ 7 থেকে এক্স বিয়োগ করব। তাহলে যে নতুন অনুপাতটি পাবো সেই অনুপাতটি হবে 2:3 এবং 5:4 যৌগিক অনুপাতের সমান। এখন তাহলে আমরা 2:3 এবং 5:4 যৌগিক অনুপাতটি বের করে নেব।
তাহলে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে দেখো যৌগিক অনুপাত আমরা কষেছি পূর্বপদগুলির গুণফল এবং উত্তরপদগুলির গুণফলের অনুপাত, অর্থাৎ এখানে 2, দ্বিতীয় অনুপাতে পূর্বপদ হলো 5:2, প্রথম অনুপাতের উত্তরপদ হলো 3 এবং দ্বিতীয় অনুপাতের উত্তরপদ হলো 4 সমান দেখো এদিকে 2 2 কাটলো, অর্থাৎ 5:6। তাহলে যৌগিক অনুপাতটি পেলাম আমরা 5:6। এখন আমাদের ধরে নেওয়া আছে যে 4:7 অনুপাতের প্রথম পদের সঙ্গে x যোগ করব এবং দ্বিতীয় পদ থেকে y বিয়োগ করব, যে অনুপাত পাবো সেটি হবে 5:6 এর সমান। অতএব শর্ত অনুসারে আমরা লিখতে পারবো, তাহলে 4 + x = 7 - x হবে 5:6। বা ভাগের আকারে লিখে পাই 4 + x / 7 - x = 5/6। তাহলে দেখো 4 × 6 = 24 + 6x = 5 × 7 = 35 - 5x। বা 6x বাঁ দিকে প্লাস হলো 35 - 24 বা 11x = 11 বা x = 11/11 = 1। তাহলে 4:7 অনুপাতের উভয় পদ থেকে প্রথম পদের সঙ্গে 1 যোগ, দ্বিতীয় পদ থেকে 1 বিয়োগ করলে সেটি 2:3 ও 5:4 যৌগিক অনুপাতের সমান হবে। আমাদের 5.1 এখানেই শেষ হলো।